উম্মাতিরা, ও নবীর গোলামেরা, হযরত নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, হে দুনিয়ার গোলামেরা শোনো, হে আখিরি নবীর উম্মাতিরা শোনো, আমি আদম নবী ক্ষমা পাওয়ার জন্য আমাকে একটা নির্দিষ্ট জায়গা চুজ করতে হয়েছিল, যেটা হলো জাবালে রহমত পাহাড়। যারা হাজী সাহেব আছেন, যারা হাজী সাহেব আছেন জানেন, আরাফার ময়দানের পাশে একটি পাহাড় আছে, যে পাহাড়টার নাম হলো জাবালে রহমত পাহাড়। এই জাবালে রহমত পাহাড়ে হযরত নবী আদম আলাইহিস সালাম চললেন। এমন সময় আদম আলাইহিস সালাম দোয়া চাইতে চাইতে হঠাৎ তার স্মরণে এসে গেল, মনে এসে গেল, আমি এতদিন ধরে রব আল্লাহর দরবারে তওবা করি, আল্লাহ আমাকে ক্ষমা করেন না। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহর কাছে দোয়া চাই, হে আমার রব, হে আমার আল্লাহ, আমি জুলুম করেছি আমার নফসের দ্বারা, আমি আপনার কাছে ক্ষমা চাই, আপনি আমার প্রতি রহম করুন, দয়া করুন, না হলে আমি ক্ষতিগ্রস্ত হয়ে যাব। হে নবীর উম্মত উম্মতিরা, হযরত নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি এইভাবে একদিন দুদিন নয় 350 বছর দোয়া চাইলেন। পরিশেষে যখন তিনি এই জাবালে রহমত পাহাড়ে চড়ে গেলেন, এই জাবালে রহমত পাহাড়ে চড়ে আল্লাহর কাছে কাঁদতে কাঁদতে হঠাৎ স্মরণ হলো, ওগো আমার রব, ওগো আমার আল্লাহ, আমি দেখেছিলাম আরশে আজিমে লা ইলাহা ইল্লাল্লাহ, এটা ছিল আপনার আরশে আজিমে একটা লেখা, এটা ছিল আপনার আরশে আজিমে সাজানো একটি লিপিবদ্ধ। ওগো আল্লাহ, তারপরে আরো একটা নাম দেখেছিলাম, যে নামটা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনার নামের পরে আর একটা নাম, হে আমার রব, হে আমার আল্লাহ, নিশ্চয় ওই নামটা আপনার পাশে, অর্থাৎ আপনার কাছে সবথেকে প্রিয়। গো রব, গো আল্লাহ, তাই আমি আদম নবী আজ আপনার দরবারে দিয়ে দোয়া চাই, আল্লাহ ওই মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ওই মুহাম্মদ নাম যার, যিনি হলেন আপনার রাসূল হবেন, ওগো আল্লাহ, সেই মুহাম্মাদের ওসিলায় দোয়া চাই, আল্লাহ আপনি আমার জীবনের এই ভুলকে ক্ষমা করে দেন। এ নওজোয়ান তরুণেরা, হযরত আদম নবী বললেন, যখন আমি দোয়া চাইলাম, রব আল্লাহর পক্ষ থেকে জিবরাইল চলে এলেন, হে আদম, আজ তুমি আপনার একজন নবীর ওসিলা নিয়ে আমি রব আল্লাহর দরবারে তুমি দোয়া চেয়েছো, হে আদম, আল্লাহর রহমতে জোশ লেগে গেছে, আজ আপনার জীবনের এই পাপ রাশি, আপনার জীবনের এই ভুলকে এই মুহাম্মাদের ওসিলায় ক্ষমা করে দিয়েছেন। একবার জোরে বলার। তাই আদম নবী বলেছিলেন, হে আখিরি নবীর উম্মত, তোমরা বড় ভাগ্যবান, সেই মুহাম্মাদের উম্মত যারা তোমরা হবে, সেই মুহাম্মাদের ওসিলাও তোমাদের প্রয়োজন হবে না, কারণ তোমাদের দোয়া, তোমাদের চাওয়া, তোমাদের বলা সবটুকুই হবে সেই মুহাম্মাদের ওসিলায়। মুহাম্মদ থেকে তোমরা দিন পাবে, মুহাম্মদ হলো তোমাদের রাহবার, সেই রাসূলের পক্ষ থেকেই তোমরা তাওবার নসিহত শুনেছ, সেই রাসূলের পক্ষ থেকেই তোমরা আল্লাহকে চিনেছ, সেই রাসূল ছাড়া তোমরা কিছু পাও নাই, সেই রাসূলুল্লাহর তোমাদের দোয়া চাওয়া, তোমাদের ক্ষমা প্রার্থনা করা, সেই রাসূলুল্লাহর ওসিলা অটোমেটিক হয়ে যায়। তাই তোমরা যেখানেই বসে তোমরা দোয়া চাইবে, তোমাদের জন্য সারা পৃথিবীটা হয়ে যাবে মাশাআল্লাহ, সারা পৃথিবীটা হয়ে যাবে তোমাদের জন্য পবিত্র জায়গা। তোমরা মাঠে ঘাটে রাস্তায় যে যেখানেই বসেই তোমরা আল্লাহর দরবারে ইখলাসের সাথে যদি তওবা করো, সেই মুহাম্মাদের ওসিলায় হে আখিরি নবীর উম্মতেরা, তোমাদেরকে আল্লাহ ক্ষমা করে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এত দামি মানুষ আমরা, এত দামি উম্মত আমরা। ভাই আমার, দোস্ত আমার, গভীর রাতে আলোচনা কোন দিকে করব এটা একটা ভাবার বিষয়, কারণ বেশি গোলমাল আলোচনা করলে আবার যে কজন আছেন সে হয়তো চলে যাবেন, ওই জন্য আলোচনা কেটে কেটে করাও সম্ভব নয়। তবে মাদ্রাসার জলসা আপনারা এসেছেন, আলহামদুলিল্লাহ, খুব ভালো, কারণ মাদ্রাসা সম্পর্কে আপনারা খুব ভালো ওয়াজ নসিহত জানেন। এই মাদ্রাসার বাচ্চারা তো আপনাদেরই খেয়েই লালন পালন হচ্ছে, এরা সর্বদা কোরআন পড়ছে। সাদকায়ে জারিয়া বলে একটা বিষয় আছে, আপনারা জানেন তো? সাদকায়ে জারিয়া, সাদকায়ে জারিয়া মানে সাদকা মানে হলো দান, আর জারিয়া মানে হলো চলমান, চলমান দান। আপনাদের এই যে দানগুলো মাদ্রাসায় হয়, এগুলো চলমান দান। বলুন সুবহানাল্লাহ। আপনারা দান করেন, এই দানের ওসিলায় 5টা বাচ্চা হাফেজ হচ্ছে। এই 5টা বাচ্চা হাফেজ হওয়ার পরে তারা কিন্তু আবার কোন মাদ্রাসা বা ওয়াজের মাহফিল বা মক্তব মসজিদে তারা আবার কিন্তু ইসলাম প্রচার করছে, ওই কোরআন হাদিসের আলোচনাগুলো তারা আবার আলোচনা করছে। একটা বাচ্চা আপনার কাছ থেকে আজকে খেলো, এই খাবার পরে
এই যে সাদকায়ে জারিয়া, এই যে দানের সওয়াব, এই জারিটা কিন্তু বন্ধ থাকে না যতদিন সে বেঁচে থাকবে। আবার ওই ছেলেটা মানে মনে করে এই মাদ্রাসা থেকে এই ছেলেগুলো আজ আলেম হচ্ছে, আলেম হওয়ার পরে এরা দুনিয়ায় গিয়ে আবার হয়তো মাদ্রাসায় যদি পড়ায়, আবার এদের দ্বারা 5টা ছেলে আলেম হবে। এই 5টা ছেলে আলেম হওয়ার পরে ওই আলেমদের দ্বারা আবার 5টা ছেলে আলেম হবে। এইভাবে দেখা যাচ্ছে কিয়ামত পর্যন্ত যদি জারি থাকে আপনাদের এই দানের জারিয়া, এই দানের এই দানের জারিয়াটা, এই দানের আপনার প্রবাহিত দানের যে প্রবাহিত যে নহর, এই নহরটা কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ওই জন্য আমি বলি যে গ্রামে মাদ্রাসা তাদের মতন ভাগ্যবান আর কেউ নাই। আপনি জানেন না বিশ্বনবী বলেছেন যদি কোনো মাদ্রাসার ছেলে রাস্তা দিয়ে হেঁটে যায়, কোনো কবরের ধার দিয়ে যায়, ওই কবরবাসীর আযাব আর গজবগুলো মাফ করে দেয়। বলুন সুবহানাল্লাহ। আমরা ছাত্র জীবনে হয়তো দেখি তাদের ন্যায় অন্যায় থাকে, স্বাভাবিক, দোষ ত্রুটি থাকে। আর হোস্টেল বা মাদ্রাসা বা স্কুল যেখানেই বলেন না কেন, এক জায়গায় বাচ্চারা থাকলে একটু গোলমাল হয়, এটা অস্বাভাবিক নয়। কিন্তু তারপরেও রাসূল বলেছেন এদের মর্যাদা এত বেশি, এরা এত দামি। রাসূল বলছে এরা যখন রাস্তা দিয়ে হেঁটে যায়, হে দুনিয়ার মানুষ শোনো, এদের পায়ের তলায় আল্লাহর রহমতের ফারিস্তারা ডানা বিছিয়ে দেয়। একবার জোরে বলবেন না? যাদের জীবনে কোনো গুনাহ নাই, ফারিস্তাদের কাজ কি? আল্লাহর দেওয়া আদেশ মানা, নিষেধগুলি বর্জন করা। যাদের খাওয়া নাই, পড়া নাই, পেশাব নাই, পায়খানা নয়, তারা খালি আল্লাহর আদেশগুলি মান্যতা দেয়। বলুন সুবহানাল্লাহ। এই রকম ফারিস্তারা এদের পায়ে ডানা বিছিয়ে দেয়। জোরে বলুন। হে নওজোয়ান তরুণীরা, বিশ্বনবী সরকারে দো আলম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে গ্রামে মাদ্রাসা হয়ে গেল, ওই মাদ্রাসা হওয়ার কারণে ওই গ্রামের মানুষদের কি নাজাত পাওয়ার একটা ব্যবস্থা হয়ে গেল। জোরে বলুন। হে নওজোয়ান তরুণীরা, বিশ্বনবী বললেন যে গ্রামে মাদ্রাসা হয়ে গেল, ওই গ্রামের মানুষদের জাহান্নাম থেকে বাঁচার একটা রাস্তা তৈরি হয়ে গেল। এতে খুশি নয় আপনারা? জাহান্নাম থেকে বাঁচার রাস্তা হয়ে গেল। ওই জন্যই মাদ্রাসা টেকিয়ে রাখা দরকার আছে না নাই? আছে। তো এই মাদ্রাসা টেকিয়ে রাখার জন্য আমি আজকেই শুনছিলাম ভাই বলছিল যে গ্রামে আজকে সকালবেলা যা গ্রামের মানুষ দান করেছে ভাই অকল্পনীয়। বহু মানুষ বহু টাকা পয়সা দিয়েছেন, আলহামদুলিল্লাহ। এই মাদ্রাসা আরো আগিয়ে যাক, আরো জেগে থাক, এটা আপনাদের খালি নয়, আমাদের সবার এই ইচ্ছা, এই টেন্ডেন্সি থাকা দরকার। তো এই জন্য আমি যদি এই মাদ্রাসার জন্য আপনারা যে কজন মানুষ আছে, আমি যদি একটু চাই আপনারা আমার হাতে একটু যদি আপনারা দিতে পারেন, অথবা এক্ষুনি তো সবার দেওয়া সম্ভব নয়, আমি যদি আপনাদের কাছে এই মাদ্রাসার জন্য একটু অঙ্গীকার করাতে চাই, একটু মত আছে আপনাদের? পালাবেন না তো কেউ? আবার ভাইয়ের নাম? আচ্ছা, যাই হোক, গোপন দান তবু ভাই তার আব্বার উদ্দেশ্য করে 500 টাকা নগদে দিয়েছে। একটু জোরে বলুন মারহাবা। একটু জোরে বলুন না মারহাবা। নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহুম্মা আমিন। ও আমার রব, ও আমার আল্লাহ, আমার ভাই পাশে বসে আছেন আল্লাহ, জননী আব্বা জানের জন্য আব্বার কথা স্মরণ করে মনে করে আল্লাহ আপনার নবীর ঘর যেখানে আল্লাহ আপনাকে চিনার জন্য, আল্লাহ আপনাকে জানার জন্য, হাবিবকে জানার জন্য, দুনিয়াতে নিজেদের জীবনে আমল জিন্দেগি বানানোর জন্য আল্লাহ যেখানে দ্বীনের শিক্ষা হয়, কোরআনের শিক্ষা হয়, ও রব্বুল আলামিন আল্লাহ এই মাদ্রাসাকে বাঁচিয়ে রাখার জন্য, এই মাদ্রাসাকে টেকিয়ে রাখার জন্য আল্লাহ আব্বার উদ্দেশ্য করে 500 টাকা দান করেছেন নগদে। আল্লাহ ভাইয়ের দানকে কবুল করে নেন আল্লাহ। ও দয়াময় মাবুদ আল্লাহ, এই দানের বিনিময় তার আব্বা জানের কবরের আযাব গজবকে মাফ করে দেন আল্লাহ। তার আব্বা জানের কবরটাকে জান্নাতের বাগিচা বানিয়ে দেন ও রব্বুল আলামিন আল্লাহ। তার আব্বার রূহকে খুশ করে দিয়ে আল্লাহ এই শবে বারাতের চাঁদে আল্লাহ কলিজার টুকরা সন্তান তিনি দিয়েছেন আল্লাহ। তার আব্বার রূহকে খুশ করে দিয়ে আল্লাহ রুহানি দোয়া এই সন্তানের জন্য নসিবে করে দেন
ও রব্বুল আলামিন আল্লাহ পাক এই দানের ওসিলায় ভাইয়ের ঘরের আল্লাহ আপনার খাস রহমত বরকত নাযিল করে দেন দয়াময় মাবুদ আল্লাহ আরো ভাইয়েরা দানের জন্য হয়তো আজ তাদের নিয়াত তৈরি হবে আল্লাহ আপনি আপনার হাবিব জানিয়েছেন ইন্নামাল আমালু বিন্নিয়াত আমল করি আল্লাহর দরবারে নির্ভর করে তাদের নিয়তের উপরে ও রব্বুল আলামিন আল্লাহ আপনারা বান্দাদিগকে বুঝে আল্লাহ এই সঠিক নিয়াত দানের নিয়াত করে আল্লাহ আপনার ঘরকে বাঁচানোর জন্য আল্লাহ তাদের সকলের দেওয়ার মতন ক্ষমতা দান করেন আমিন। একটু চাইবো ভাই একজন 500 টাকা দিয়ে খাতা খুলেছে ভাই বিনারাটি ভাই তিনি 1 বস্তা আলু একটু জোরে বলুন মারহাবা সবার জন্য খাস করে দোয়া করব আমার জনাব মুরব্বি চাচার নাম জনাব অলি বাবু সাহেব তিনি 200 টাকা নগদে দিয়েছেন মাশাআল্লাহ আমার আরেক মুরব্বি চাচা জনাব মোস্তো বাবু তিনি 500 টাকা নগদে একটু জোরে বলুন মারহাবা মাশাআল্লাহ মাশাআল্লাহ আরো একজন ভাই তিনি 200 টাকা ভাইয়ের নাম এই ভাই জনাব মশিউর রহমান ভাই তিনি 200 টাকা বলুন মারহাবা মাশাআল্লাহ আরো একজন ভাই তিনি 100 টাকা দিয়েছেন আমার ভাই আব্বার জন্য যে জনাব আব্দুল্লাহ ভাই তিনি 100 টাকা দিয়েছেন বলুন মারহাবা নারে তাকবীর আল্লাহুম্মা আমিন ও দয়াময় মাবুদ আল্লাহ আপনার গোলামেরা বসে থাকতে পারে না আল্লাহ ও রব্বুল আলামিন আল্লাহ এদের হৃদয়গুলো যে এত নরম আমি জানি না আল্লাহ কত জায়গায় আল্লাহ দান করতে গেলে কত কথা তাদেরকে বলতে হয় কত হাদিস তাদের শোনাতে হয় কত কথা তাদেরকে শোনাতে হয় ও রব্বুল আলামিন আল্লাহ তারপরে তাদের হৃদয়টা নরম হয় আল্লাহ আর আপনার গোলামেরা নিশ্চয়ই আপনার পক্ষ থেকে এদের প্রতি আপনার খাস দয়া হয়েছে খাস রহমত হয়েছে আল্লাহ ওই জন্য আপনার গোলামেরা কেউ 500 কেউ 200 কেউ 100 আল্লাহ এইভাবে আমার মুরব্বি চাচারা ভাইরা আল্লাহ তারা একের পরে এক আল্লাহ একজন ভাই আলুর 1 বস্তা আলু দিয়েছেন আল্লাহ সকল ভাইদের দানকে আপনার শাকি দরবারে কবুল করে নেন ও দয়াময় মাবুদ আল্লাহ এই দানের উসিলায় আপনার কাছে দোয়া চাই আল্লাহ তাদের মা বাপ তাদের আপনজন আত্মীয় স্বজন যারা কবরে শুয়ে আছেন আল্লাহ কেউ মায়ের জন্য কেউ বাপের জন্যই দান করেছেন আল্লাহ আত্মীয় স্বজন ছেলে পুলে বিবি বাল বাচ্চার জন্য দান করেছেন আল্লাহ এই দানকে কবুল করে নি আল্লাহ এ সওয়াবে নেকির উসিলায় আল্লাহ তাদের কবর গনি আপনি নাজা দিয়ে দেন ও দয়াময় মাবুদ আল্লাহ পবিত্র সামান চাঁদ আল্লাহ আপনার ওলি বান্দা আপনার মাহবুব বান্দা স্মরণে মাদ্রাসা আল্লাহ মাদ্রাসার ওসিলায় আল্লাহ দানকে কবুল করে নিয়ে বিনিময় কবরকে আল্লাহ আপনি জান্নাতের টুকরা বানিয়ে দেন ও রব্বুল আলামিন আল্লাহ সাবান যাদের হাত তুলেছি ভাইদের ঘরে আল্লাহ এই দানের ওসিলায় বারাকা বানিয়ে দেন আল্লাহ আল্লাহ ঘরে এই দানের ওসিলায় আল্লাহ এই দানের বারাকা 10 গুণ আল্লাহ আপনার নবী বলেছেন খালি তাই নয় 10-এর বদলে 70 গুণ আল্লাহ বাড়িয়ে দেয় আল্লাহ এদের 70 গুণ বারাকা এদের সকলের দুনিয়াতে নসিব করে দেন আমিন মাশাআল্লাহ মাশাআল্লাহ একজন গোপন দান করেছেন 2500 টাকা জোরে বলুন মারহাবা কেউ যাবেন না বসেন এখনই দোয়া হবে ইনশাআল্লাহ আর অল্প সময় একজন 2500 টাকা একজন গোপন দান করেছেন জোরে বলুন মারহাবা আপনার মাদ্রাসা বাদ একটু ঝেড়ে ঝুড়ে বলুন না ঘুম লেগেছে আমি বুঝতে পেরেছি ঘুমটা ভেঙে যাবে 2500 টাকা জোরে বলুন মারহাবা নারে তাকবীর নারে তাকবীর মাশাআল্লাহ মাশাআল্লাহ
একজন 2500 টাকা দিয়েছে, খাস করে আমরা দোয়া চাই, আল্লাহুম্মা আমিন। ও দয়াময় মাবুদ আল্লাহ, আপনার গোলাম থাকতে পারলো না আল্লাহ, মাদ্রাসার নামে 2500 টাকা দান করেছে আল্লাহ। এই গভীর রাতে আল্লাহ বুঝতে পারি না এত আপনার গোলামেদের হৃদয়গুলো নরম আল্লাহ, তারা 2500 টাকা দিয়েছেন আল্লাহ, এই দানকে কবুল করে নেন। ও দয়াময় মাবুদ আল্লাহ, জানি না তারা আপনজন কারা দুনিয়া থেকে বিদায় নিয়েছে আল্লাহ, কবরে তো তারা আমাদের মুখের দিকে চেয়ে চেয়ে বসে রয়েছে আল্লাহ, ওই কবরবাসীদের জীবনের পাপ রাশি ক্ষমা করে দেন আল্লাহ। এই দানের সওয়াবকে আল্লাহ আপনার রহমত দিয়ে বাড়িয়ে আল্লাহ এই সওয়াবের বিনিময় তাদের কবরগুলি কিয়ামত পর্যন্ত আরামদায়ক বানিয়ে দেন। ও দয়াময় মাবুদ আল্লাহ, কবরগুলো আপনি শান্তিময় বানিয়ে দেন আল্লাহ। আল্লাহ আপনজনদের আল্লাহ কবরবাসীদের রূহকে খুশ করে দিয়ে ও দয়াময় মাবুদ আল্লাহ, খাস করে ওদের রূহানি দোয়া পরিবারের জন্য নসিবে করে দেন। ভাইয়ের বাড়িতে আপনারা খাস রহমত বারাকা আপনি নসিব করে দেন, আমিন। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আমার একজন মা, আমার মা বোনেরাও আছেন, মা বোনেরাও খাতা খুলেছেন, যদিও তাদের লক্ষ্মীর ভান্ডার ছাড়া তো আর কোনো ইনকাম নাই। তিনি 100 টাকা দিয়েছেন, এই 100 টাকা অনেক আমাদের কাছে বড় আল্লাহ, খাস করে আমার মায়ের জন্য একটু আমরা সবাই মিলে দোয়া চাই, আল্লাহুম্মা আমিন। ও দয়াময় মাবুদ আল্লাহ, জননী মা থাকতে পারলেন আল্লাহ, ও দয়াময় মাবুদ আল্লাহ, আপনার নবীর ঘরকে বাঁচানোর জন্য, কোরআনের জন্য, দ্বীনের জন্য পবিত্র সবার যাতে আল্লাহ আপনার ওলি বান্দার মাদ্রাসাতে 100 টাকা দান করেছে আল্লাহ। এই গভীর রাতে আপনার দরবারে দোয়া চাই আল্লাহ, আলেম বান্দারা আমার সাথে হাত উঠিয়েছে আল্লাহ, আমার ইমানদার মুরব্বি চাচারা ভাইয়েরা হাত উঠিয়েছে, মাদ্রাসার তালাবারা হাত উঠিয়েছে আল্লাহ, দানকে কবুল করে নিয়ে আল্লাহ দানের বিনিময় মায়ের আপনজন যারা কবরে শুয়ে আছে আল্লাহ আপনি নাজাত দিয়ে দেন আল্লাহ, কবরগুলি জান্নাতের টুকরা বানিয়ে দেন আল্লাহ, মায়ের ঘরে আপনার খাস রহমত বারাকাত নসিব করে দেন আল্লাহ, মায়ের ঘরে শান্তি দান করুন, তানারা মনের নেক আশা নেক আরজুকে দানের উসিলায় কবুল করে নেন, আমিন। আগামী বছর, এ বছরে গোশ খিচুড়ি হয়েছে না, গোশ খিচুড়ি হয়েছে, আগামী বছর এর থেকে একটু ভালো মানের হবে, আপনারা খুশি তো? একটু ভালো মানের হবে, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আগামী বছর এই মাহফিলের খানার ডাল আলু গোশ হবে। আমার ভাই বলে দেন না, সবাই একটু জেনে যান। যাই হোক, আপনার নিয়ত ভালো থাকলে হবে ইনশাআল্লাহ, কারণ আমি বলবো যেন আমার জন্য আরো 5টা মানুষ উৎসাহ হয়, এই রকম নিয়াতে বললে আপনার আরো নেকি হবে, বলুন সুবহানাল্লাহ। আমার পাশে বসে আছেন ভাই, আগামী বছর ডাল আলু গোশ যত খরচ হবে সব তিনি একা বহন করবে, একবার জোরে বলুন মারহাবা, নারে তাকবীর, নারে তাকবীর, আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমার ভাই জানে তিনি আমার পাশে বসে আছেন আল্লাহ, কত বড় হৃদয় আল্লাহ, কত বড় মন আল্লাহ। আগামী বছরের দিনের মাহফিলে আল্লাহ যত মেহমানের আসবে এই মেহমানদের জন্য মেহমানদারির ব্যবস্থাপনা হবে আল্লাহ, বছরে যা হয়েছে তার থেকে আরেকটু উচ্চ মানের আল্লাহ ডাল ভাত আল্লাহ, এই সাথে তার সাথে সাদা ভাত আল্লাহ থাকবে, গোশত থাকবে, ও রব্বুল আলামিন আল্লাহ যত খরচ হবে সব খরচে তিনি বহন করে আল্লাহ। ও দয়াময় মাবুদ আল্লাহ, আজ তিনি নিয়াত করেছেন আল্লাহ আপনার আল্লাহ, আপনি তাকে এই নিয়াতে বরকত দিয়ে আগামী বছর আল্লাহ তাকে দেওয়ার মতন পূর্ণাঙ্গ সহযোগিতা সুযোগ করে দেবেন আল্লাহ, এই দানকে কবুল করে নিয়ে আল্লাহ। ভাইয়ের আব্বা জান দুনিয়া থেকে বিদায় নিয়েছেন আল্লাহ, তার আব্বার কবরটাকে আল্লাহ আপনি নাজাত দিয়ে দেবেন আল্লাহ, আর আপনজন যারা কবরে আছে আল্লাহ কবরটাকে নাজাত দিয়ে কবরটাকে জান্নাতের টুকরা বানিয়ে দেবেন। ও দয়াময় মাবুদ আল্লাহ, এই দানের উসিলায় ভাইয়ের ঘরে আপনার খাস রহমত বরকত নাযিল করে দেবেন, আমিন।
মাশাআল্লাহ মাশাআল্লাহ। আপনারা এই কজন মানুষ, তারপরেও এতগুলো দেবেন আমি আশা করিনি। মাশাআল্লাহ, আপনারা দিয়েছেন, কেউ বিকার নয়, খামাখা নয়। বিশ্বনবী সরকারে দো আলম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যারা আলেমদের সহযোগিতা করে, যারা মাশাআল্লাহ, আরো একজন 500 টাকা গোপন দান করেছেন, আলহামদুলিল্লাহ, বলুন মারহাবা, আল্লাহুম্মা আমিন। আল্লাহ আপনার গোলাম, আল্লাহ নামটা বলেন নাই, গোপনে আল্লাহ আপনার নবীর ঘরের জন্য 500 টাকা দিয়েছেন। আল্লাহ, ও দয়াময় মাবুদ আল্লাহ, আমি গুনাহগার সুদূর নদিয়া থেকে এসেছি আল্লাহ। ওগো আল্লাহ, আপনার মাহবুব বান্দাদেরকে সঙ্গে নিয়েছি আল্লাহ। আল্লাহ, আমার ভাই আমার হাতে দানটা তুলে দিয়েছেন, এই দানের ওকে আপনার শাহী দরবারে কবুল করে নেন আল্লাহ। ও রব্বুল আলামিন আল্লাহ, এ দানের ওসিলায় যে মা কবরে শুয়ে, যে বাবা আপনজনেরা কবরে শুয়ে আছে আল্লাহ, তারা দুনিয়ায় পরিবারের দিকে তাকিয়ে রয়েছে আল্লাহ। আল্লাহ, সেই আপনজনেদের জন্য আল্লাহ দোয়ার ওসিলা আছে, দোয়ার জন্য আল্লাহ বিনিময় মাদ্রাসাতে 500 টাকা দান করেছে আল্লাহ। এ দানের বিনিময় আল্লাহ কবরবাসীদের আযাব গজব মাফ করে দেন আল্লাহ, তাদের রূহগুলি খুশ করে দিয়ে পরিবারের জন্য রূহানি দোয়া নসিব করে দেন। ও রব্বুল আলামিন আল্লাহ, এ দানের ওসিলায় সাবান চেতে দোয়া যায় আল্লাহ, তাদের ঘরে আপনার খাস রহমত বরকত নাযিল করে দেন। ও রব্বুল আলামিন, তার মনের নেক আশা নেক আরজুকে কবুল করে নেন, আমিন। ভাই আমার, দোস্ত আমার, বাপের কথা মনে করুন, মায়ের কথা মনে করুন, যে মা আপনার গর্ভে ধারণ করেছিল। রাতের বেলা 10 মাস 10 দিন মা আমার বিছানায় ঘুমাতে পারিনি, ঠিক মতন খেতে পারিনি। জননী মা রাতের বেলা বিছানায় ঘুমিয়েছে। এমন সময় আপনি আমি মায়ের ঘেমের ভিতরে হাঁটু দিয়ে, পা দিয়ে, আমরা হাত দিয়ে মায়ের পেটে আঘাত করেছি। মা আমার পেটের যন্ত্রণা সইতে পারিনি, মা আমার ঘুমের বিছানা থেকে উঠে পড়েছে। দরজা ধরে সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে চোখের পানি ফেলেছেন একবারের জন্য। মা এই পেটের সন্তান আমরা যারা মায়ের ঘেমেছিলাম, ওই মা আমাদেরকে একটা বারের জন্য গালি দেয় নাই। সারা রাত এইভাবে দিনেরা কাটিয়েছেন। এইভাবে একদিন দুদিন নয়, 10 মাস 10 দিন মা আজ ইচ্ছে মতো না খাবে, খেতে পারিনি। সেই মায়ের কথা স্মরণ করুন। সেই মা আজ কবরে, সেই মা আজ কবরে, সেই বাপ আজ কবরে। যে বাপ সারা দিন ধরে পরিশ্রম করেছে, মাথার ঘাম পায়ে ফেলেছে, রাতকে রাত মনে করেন নাই, দিনকে দিন মনে করেন নাই, সারা রাত দিন পরিশ্রম করেছে দুনিয়াতে সন্তান আমার ভালোভাবে জীবন যাপন করবে। ও নওজোয়ান তরুণেরা, একবার মনে করুন, যে জননী মা দুনিয়াতে তোমাকে ভূমিষ্ঠ দিতে গিয়ে এত প্রসব যন্ত্রণা, একবার হুঁশটা হারিয়ে ফেলছিল, একবার হুঁশ ফিরে পেল। মা মনে মনে ভাবছে আর হয়তো বাঁচবো না। তারপরও বেটা, ও বেটা, তোমার জন্য মায়ের মুখে একটা বার গালি আসে নাই। এমন ভাবে মা আমার প্রসব যন্ত্রণা সহ্য করেছে। আজ সেই মা দুনিয়াতে নাই, যে মা তোমাকে তার মুখের আহারটা নিজে না তুলে বেটা আমার বাড়িতে আসবে, আমার বেটাটা না খেয়ে থাকবে না। না, মা আমার নিজে আহার ত্যাগ করে, ও যুবকেরা, ওই মা তার মুখের আহারটা তোমার মুখে তুলে দিয়েছে। আজ সেই মা যাদের দুনিয়াতে নাই, যে বাপ তাদের দুনিয়াতে নাই, সেই মায়ের কথাটা মনে করুন, বাপের কথাটা মনে করুন। তাদের নামে, তাদের স্মরণে আজ মাদ্রাসাতে যদি দান করেন, আজকের এই গভীর রাতে আমি আপনাকে বলতে পারি,
রব আল্লাহ ফিরিয়ে দেবে না। কারণ আমরা দুনিয়ার কোনো মানুষকে খুশি করার জন্য নাই, এই গভীর রাতে আল্লাহকে একমাত্র সন্তুষ্টির জন্য আমাদের জীবনের এনে কামল আল্লাহ যদি কবুল করেন। আমি প্রথমে যে নবীর হাদিস নিয়ে আলোচনা করেছিলাম, আপনারা মা কবরে শুয়ে শুয়ে আজ তারা খুশি হয়ে যাবে, আমার বেটা আজ আমাকে ভোলে নাই, বিবিকে পেয়ে, সন্তানকে পেয়ে, দুনিয়ার ধন সম্পদকে পেয়ে, আত্মীয় স্বজনকে পেয়ে আমাকে ভুলে নাই, আমার বেটা আমাকে স্মরণ করেছে। ও যুবকেরা, ও জওয়ানেরা, হে আমার মুরব্বিয়ানেরা, সেই মা কবর থেকে আজ আপনার জন্য খুশি হয়ে যাবে। সেই বাপের কথা, মায়ের কথা মনে করে আল্লাহর রাস্তায় একটু বলুন মাশাআল্লাহ। একজন বাচ্চা তিনি 20 টাকা দিয়েছে, যতটুকু ছিল সেই 20 টাকা দান করে মাদ্রাসায় শরীক হয়েছে। একবার জোরে বলুন মারহাবা, নারে তাকবীর। আমার মুরব্বি মনে কিছু বলছিলেন নাকি? জনাব আমার কালীমুল্লাহ মন্ডল ভাই, তিনি 2 বস্তা আলু, একবার জোরে বলুন মারহাবা, একটু জোরে বলুন মারহাবা, নারে তাকবীর। রুয়েডাঙ্গা আমিরুল ভাই, তিনি 500 টাকা, জোরে বলুন মারহাবা। আল্লাহ দানকে কবুল করেন, জোরে বলুন মারহাবা, নারে তাকবীর, নারে তাকবীর, আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমার আমিরুল ভাই তিনি 500 টাকা, আর একজন ভাই আমার 2 বস্তা আলু আল্লাহ দান করেছেন। ও দয়াময় মাহবুদ আল্লাহ, তাদের দানকে আপনি কবুল করে নেন, তাদের নেক উদ্দেশ্য কবুল করে নেন। আল্লাহ আপনজন যারা কবরে শুয়ে আছে আল্লাহ তাদের জন্য আল্লাহ এই আমলগুলো আপনি যথেষ্ট কবুল করে নেন আল্লাহ। নেক আল্লাহ এই দানের বিনিময় তাদের আপনজনদের কবরগুলো আল্লাহ নাজাত দিয়ে দেন। ও দয়াময় মাহবুদ আল্লাহ, এই দানের ওসিলায় কবরগুলো জান্নাতের টুকরা বানিয়ে দেন আল্লাহ। ঘরে আপনার খাস রহমত বরকত এই শাবান চাঁদের ওসিলায় আল্লাহ, আপনার ওলিদের রুহানি দোয়ার ওসিলায় আল্লাহ এই মাদ্রাসায় আল্লাহ হাফিজে কোরআন, হুফাজে কোরআন আল্লাহ তাদের দোয়ার ওসিলায় আল্লাহ খাস এই দানকে কবুল করে নিয়ে আল্লাহ তাদের ঘরে আপনার খাস রহমত বারাকাত নসিব করে দেন, আমিন। জনাব মরহুম তৈমুর সাহেব আর জনাব মরহুম আব্দুল কাইয়ুম সাহেব দুইজন ইন্তেকাল করেছেন। তাদের নামে কলিজার টুকরা সন্তানেরা 1000 টাকা ওয়াদা দিয়েছেন। বলুন মারহাবা, একটু জোরে বলুন না মারহাবা, একটু ঝেড়ে বলুন না মারহাবা, নারে তাকবীর, নারে তাকবীর, আল্লাহুম্মা আমিন। ও দয়াময় মাহবুদ আল্লাহ, আপনার এক গোলাম থাকতে পারে না আল্লাহ। জনাব মরহুম তৈমুর সাহেব, জনাব মরহুম আব্দুল কাইয়ুম সাহেব আল্লাহ তাদের নামে আল্লাহ 1000 টাকা দান করেছেন। ও দয়াময় মাহবুদ আল্লাহ, দানকে কবুল করে নেন আল্লাহ। খাস করে দানের ওসিলায় তাদের কবরগুলি আপনি নাজাত দিয়ে দেন আল্লাহ। ও দয়াময় মাহবুদ আল্লাহ, মরা মানুষের পিঠে চাবুক মেরে ঋণ পরিশোধ করবেন না দয়ার মাওলা। মেঘের বাণী করে ক্ষমা করে দিয়ে এই দানের ওসিলায় কিয়ামত পর্যন্ত কবরগুলিকে আপনি আরামদায়ক বানিয়ে দেন দয়াময় মাহবুদ আল্লাহ। এই দানের ওসিলায় আল্লাহ তানার বাড়িওয়ালা আল্লাহ যিনি দান করেছেন তানার মনের নেক আশা নেক আরজুকে কবুল করে নেন, আমিন। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, আর
আসত ভেসে হাজারতে বিলালের মধুর আজান, যে আজানি ছিল এত প্রেম মুগ্ধ রহমান, দয়ার নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো। আল্লাহুম্মা সাল্লি আলা মাশাআল্লাহ। যাই হোক, এই পর্যন্ত আলোচনা করলাম। ভুলভ্রান্তি সন্তান ছোট ভাই মনে করে ক্ষমা করবেন। আমার মাদ্রাসাওয়ালা ভাই তিনি আছেন, তিনি কিছু আপনাদের কিছু এলান করবেন, সেই লক্ষ্যেই আমার পরে তিনি একটু কথা বলবেন, তারপর ইনশাল্লাহ ভাই তিনি নিজেই দোয়াদানি করে দেবেন। হ্যাঁ, কিয়াম সালাম একবার হয়েছে, আবার ভাই করলেও করতে পারেন। হ্যাঁ, যাই হোক, যতটুকু সময় আলোচনা করলাম আপনারা ধীর মিজাজে শুনেছেন, আলহামদুলিল্লাহ। সকলে খাস করে আমার জন্য দোয়া রাখবেন, আমি আপনাদের জন্য দোয়া রাখি। পরিশেষে বলি, মাদ্রাসার দিকে সকলে খেয়াল রাখবেন। আপনি যে খারাপটাই দেখেন না কেন, খারাপ অনেক কিছু ভুলভ্রান্তি হয়। যদি মাদ্রাসার কোনো কিছু খারাপ দেখেন, তবে মাদ্রাসাকে ঘৃণা করবেন না, মাদ্রাসাকে দান করতে অবজ্ঞা করবেন না, করবেন মাদ্রাসা চালিয়ে যেন ভুল হলে সেগুলো আপনারা বলবেন, তাদেরকে সুযোগ দেবেন। তবে মাদ্রাসার প্রতি যেন কেউ ঘৃণা রাখবেন না, কারণ মাদ্রাসায় ঘৃণা রাখা মানে স্বয়ং রাসূলুল্লাহর সাথে ঘৃণা করা। ওই জন্য মাদ্রাসার সাথে কোনোদিন ঘৃণা রাখবেন না, মাদ্রাসার প্রতি ভক্তি ভালোবাসা রাখবেন। পরিশেষে বলে গেলাম, সকলে আমার জন্য খাস করে দোয়া রাখবেন, আমি আপনাদের জন্য দোয়া রাখি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা। আচ্ছা, যাই হোক, আমার যারা বাকের আলী ভাই বাবু, তিনি 100 টাকা দিয়েছেন, 1000 টাকা, 1000 টাকা। বলুন মারহাবা, আল্লাহ তার দানকে কবুল করুন। আসুন ছোট্ট করে একটু দোয়া করে যাই, আল্লাহুম্মা আমিন। আল্লাহ, আমার জনাব আখের আলী বাবু, আল্লাহ তিনি আপনার নবীর মাদ্রাসার জন্য 1000 টাকা দিয়েছেন। আল্লাহ, যার শুরু তারও ভালো, যার শেষ তাও ভালো, যিনি মাঝখানে দিয়েছেন তিনিও ভালো। সব তো আল্লাহ আপনার সাথে হৃদয়ের রিলেশন, হৃদয়ের সম্পর্ক। আল্লাহ, ও দয়াময় মাবুদ আল্লাহ, ভাইয়ের দানকে কবুল করে নেন, মনের নেক আশা কবুল করেন আল্লাহ। এই দানের উসিলায়, এই দানের বিনিময় তারা আপনজন যারা কবরে শুয়ে আছে আল্লাহ, তাদেরকে নাজাত দিয়ে দেন, কবরগুলি জান্নাতের টুকরা বানিয়ে দেন আল্লাহ। ঘোর অন্ধকার কবরগুলিকে নূর আলা নূর বানিয়ে দেন। ও দয়াময় মাবুদ আল্লাহ, এই দানের উসিলায় আল্লাহ খাস করে তার ঘরে খাস রহমত বরকত নাজিল করে দেন। ও দয়াময় মাবুদ আল্লাহ, যত মানুষ আজকের দিনে দাতা হয়েছেন আল্লাহ, সকল দানগুলি আপনার শাহী দরবারে কবুল করে নেন। ও দয়াময় মাবুদ আল্লাহ, আপনার মাহবুব বান্দা, আল্লাহর ওলি বান্দা জনাব চাঁদপুরি হুজুরের রূহানি দোয়া সমস্ত দাতাগণের নসিবে কবুল করেন, আমিন। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দরুদ শরীফ, আল্লাহুম্মা